Hey guys, welcome back to my channel Vlog with Piu। তো আজকে ব্লগটা স্টার্ট করছি ঠিক কতটা বাজে একটু দিয়ে টাইমটা দেখাই। রাত 2টো। এখন বাজে রাত 1:55। তো আমি এখন ভিডিও শ্যুট করতে বসি, তার কারণ হচ্ছে কি, এক আমার প্রমোশনের ভিডিও সেটা আমাকে দিতে হবে, দুই প্রথমবার ফার্স্ট টাইম আমি ট্রানজেকশন ভিডিও ট্রাই করবো বানানো। প্রথম কথা আমি এডিট পারি না, দ্বিতীয় কথা কোনো পোজ পারি না। তো চেষ্টা করবো, শিখবো, যেরকম আগে ভিডিও তো করতেও পারতাম না, লজ্জা পেতাম। তো শিখেছি না, যতক্ষণ এটা আমি ট্রাই করবো ততক্ষণ আমি বুঝতে পারছি না কি আমি পারবো কি একেবারে পারবো না। তো ওই জন্য চেষ্টা করবো, শিখবো। আর এখন করার কারণটা হচ্ছে প্রমোশনের ভিডিও 2 দিন টাইম আছে আমাকে, ওনাকে দিতে হবে। তো 2 দিনের মধ্যে শনি আর রবি পড়ে যাচ্ছে। রবিবার আছে আমাদের পুজো বাড়ি নেমন্তন্ন, আর শনিবার সোমনাথ দিদিবার যাবে। যদি দেরি হয়ে যায় তো আমরা এখানে আসবো না, ওখান থেকেই চলে যাবো। তো ওই জন্য টাইম নেই আমার হাতে, সেই জন্য এখন করছি। আর সব থেকে ভালো কথা হচ্ছে তাতান ঘুমাচ্ছে। তাতান ঘুমাচ্ছে। বাপরে বাপ, শান্তি মানে না আজ না। দেখো তাদের দিদিকে দেখো, হ্যাঁ কো ড্যাম ড্যাম করে তাকিয়ে আছে, রাত 2টো বাজে। ঘুম পাচ্ছে না, ঘুম পাচ্ছে না। আমি এমনি চোখ বন্ধ করে থাকবো, ঘুম পাচ্ছে না তো। আর এখানে এখন মর্নিং মেকআপের জিনিস নিয়ে বসে দেখো এক কারি। আর হচ্ছে কি, তাতে কালকে সকালবেলা করলে কি একটু তাড়া থাকবে, কি এখন তাড়াতাড়ি করে আমাকে ভিডিওটা করতে হবে, তারপরে আমি ভিডিওর কাজে বসতে পারবো। আর এখন আমার কোনো তাড়াই নেই, আমি আস্তে আস্তে যতক্ষণ পারি মেকআপ করতে পারবো। ওই জন্য আমি আরে পাগল, তুই এখন করতো তুই যদি তোর ভোর হয়ে যায় তো সে তো শুয়ে তারপর তো উঠতে তো অনেক সকাল হয়ে দেরি হয়ে যাবে না। না 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 কি না, আমি দেরি করে শুলে যখন উঠি, তাড়াতাড়ি শুলেও তখনই উঠি। এটা কোনো কথা? ইয়েস, এটাই কথা বলি। তো চলো ভিডিওটা বানাই। তো এখন আমার শাড়ি পরার ডান। কেমন ডান দেখিয়ে দাও ভালো করে। তো দেখতে পাচ্ছ তোমরা পিউ শাড়ি পরে নিয়েছে, কত সুন্দর করে দেখেছো? তো ভালো লাগছে কি না? শাড়ি পরার কারণ হচ্ছে কি, ভালো লাগছে না? দেখ সিঁদুর পরছি আমি, শাড়িটা খালি পরেছে দেখ। এটা আমার স্টাইল। এটা হচ্ছে যদি এই স্টাইলটার নাম কেউ দেওয়া হয়, পিউ স্টাইল। তার কারণ হচ্ছে কি, এখন কটা বাজে, 2টো বেজে গেছে। আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্রমোশনে। আর এটা বাসতে আছে যেটা চেয়েছিলাম দিয়েছিস হ্যাঁ। থেকে কি চাইলাম, যেটা ফার্স্ট জন্য ছিল, ওই তো ওখানে কোথায় রাখলাম। বাহ রে বাহ, বাহ এইটা না, ও হ্যাঁ এইটা। তো যাই হোক, প্রমোশনের ভিডিও এসছে, যেটার প্রমোশন আমি এখন করবো। দেখাচ্ছি না ব্র্যান্ড, কারণ ব্র্যান্ড আমাকে ইউটিউবের জন্য পেমেন্ট করেনি। ঠিক আছে, এখন আমি করবো, আমি মঞ্জুলিকা যাবো। মঞ্জুলিকা হাতে আলতাও করছি দেখ। একদিন সোমনাথের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, তখন তাতান পেটে। তো আমাদের খাটটা ঠিক এইখানটায় ছিল, আর এইখানটায় আমি পেতে শুয়েছিলাম, শুধু বালিশ পেতে শুয়েছিলাম, কি চাদর পাতা কিছু পাতিনি। রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলা, আর বাইরে বৃষ্টি পড়ছে ভীষণ জোর, মানে বাজ পড়ছে। আর বাজ পড়লে কি যেরকম লাইট মতন জ্বলে, আর কাঁচা। আমার তখন পর্দা কেনা হয়নি, লাগানো আমি হয়নি। বসে এখানে বসে ঠিক আছে, পর্দা টাঙানো হয়নি। দেখো এখনো আমাদের কিন্তু অ্যাঙ্গেল লাগানো হয়নি, আমি দড়ি বেঁধে আমি পর্দাটা যা হোক করে লাগিয়েছি, কারণ সকালবেলা ভীষণ আলো আসে। তো যাই হোক, বৃষ্টি পড়ছে আর বাজ পড়ছে, এবার শোনান না, ঘুমিয়ে পড়েছে, অঘোরেই ঘুমিয়ে পড়েছে। আর ওর একটা বাজে হ্যাবিট, ও খুব সানডে সাসপেন্স শুনে ঘুমায়। তো গানের পাশে সানডে সাসপেন্স শুনিয়েছে, আর মাঝে মাঝে এমন মনে হয় সে দরজা খোলার আওয়াজ ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ হয়েছে সানডে সাসপেন্সে। যারা শোনো হয়তো তারা জানো। এবার সেই টাইমটা আমার খুব ভয় লাগছিল, নিচে যেহেতু একা শুয়ে আছি। এবার উঠে কী করেছি, আমার চুলটা খোলা ছিল, চুল তো বড় বড়, আর ওর মুখের ওই পাশটায় ছিল ফোনটা, আমি নিচু হয়ে ফোনটা নিতে গেছি। এবার যে সোমনাথ চোখ করেছে, আমার চুলটা ঠিক এরকম ছিল। আর সোমনাথ বলছে, হ্যাঁ হ্যাঁ মারো না, একটা থাপ্পড় রাত্রি দেয় আর কি মারা। আমি বলছি তুই তো ফোনটা বন্ধ করবি, আমার তো ভয় লাগছে। বলছে ঢং করতে নিচে শুয়েছে, ওপরে শুবি সব, না না আমি বন্ধ করবো না। লাস্টে আমি গেছে তুর করে এসে শুয়ে পড়েছি। আমার সোনিকা খুব হাসি পেয়েছে। আর আমি ঘুমের পরে এত বকি, আমাদের ওখানে একজন মারা গেছে। এবার রাত্রিবেলা আমাদের ওই বাড়িতে তখন থাকতাম, জানলা খোলা থাকলে চাঁদের আলোটা প্রপার মুখে আসে, যেখানটা আমাদের বালিশ থাকে। তো আমার মুখে আসে, আমার না ঘুমের পরে আমি খুব বকি। এখন তো মামাও বকে ঘুমের পরে, ও তো আবার ঘুমের পরে মায়ের সঙ্গে ঝগড়া করে। হ্যাঁ আবার নাচতে আর দেখে। এবার যাই হোক, এবার ঘুমের পরে ও দেখি বক বক করছে। হ্যাঁ ঘুমের পরে বক বক করছে, আমি ঘুমের পরে বক বক করছি। সোমনাথ চোখ খুলে এবার আমাকে ওরা নাড়িয়েছে, আমি চুপ হয়ে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে বলছে, আমি দেখি তোর মুখে একদিন বালিশ চাপাতে মেরে ফেলবো, তুই আমাকে এরকম ভয় পাই দিতে, আমার মাঝে হার্ট অ্যাটাক না হয়ে যায়। তো মাঝে মাঝে আমাদের সঙ্গে এরকমই, মানে হাঁটতে চলতে ভূত। তো এখন বাজে পাক্কা 2:33। বিশ্বাস করো আমার ঘুমে চোখ জ্বালা করছে, কিন্তু যেহেতু বসে গেছি আমি একেবারে কমপ্লিট করেই উঠবো। আর আমি
একটা ট্রানজ্যাকশন ভিডিও বানাবো ভাবছি, কবে থেকে ভাবছি আমি একটা বানাবো, হচ্ছে না, সেটা আমি করেই ছাড়বো। তার জন্য আমাকে মাথায় করতে হবে ছোট্ট কলকার টিপ টাইপস। আর আমার কাছে কোনো গয়না নেই যে আমি এখন ওকে এখন দিবি না, ওটা আমাকে দে, দে ওটা দে। হ্যাঁ দেখে নে। তো কোনো গয়না নেই, শুধু এই কানেরটাই আছে। তার কারণ হচ্ছে কি, আমার ননদ আমাকে বলেছিল তোর একটা কানের আর গলার আমাকে দিবি। আর আমি কি করেছি, যার মধ্যে আমার থাকে লাল থলি টাইপের, ওটা সব শুদ্ধ আমি নিয়ে চলে গেছি আর ওখানটা রেখে চলে এসেছি ভুলে। আর এখন দেশে যাওয়া পসিবল নয়, আর দেশ থেকে কেউ এসে আমাকে ওইটুখানি জিনিসের জন্য আসবে সেটাও পসিবল নয়। আর কিসের অ্যাড করছি আমি, কিসের প্রমোশন করছি, আই হোপ তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো। যারা বুঝতে পারছো আমাকে কমেন্ট করো। তো চলো আমি আগে এখন পুরো শ্যুট কমপ্লিট করি, আর কটা পর্যন্ত আমি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে ভূতের মতো বসে বসে একা একা দেখো আলতা পড়ছি কি। ধর তুই এক্ষুনি মঞ্জুলিকা হয়ে গেলে তখন তুই কী হবে? হ্যাঁ ওটাই তো ভাবছি আমি। কি অবস্থা, রাত 3টে বেজে গেলি। আমার ঘুম পাচ্ছে কি। আরে তো এখন বাজে 3:40 বাজতে যায়, আর আমার এখন কমপ্লিট, সব কমপ্লিট। এখন এডিট করার পালা, যেটা আমি এখন রাত্রিবেলা করতেই পারবো না সেটা আমি জানি। আর কালকে আর আমার অবস্থা দেখো, অর্ধেক শাড়ি, সবাই কি সুন্দর শাড়ি পরে ভিডিও করছে, আর এখানটা দেখো অর্ধেক নাইট স্যুট আবার এখানটায়। আর আমার কাছে কোনো গয়না ছিল না, এই 30 টাকা কানেরটা বাদে এই একটা কানের দিয়ে আমি টিকলি বানিয়েছি। ঠিক আছে, মানে সব কিছু আমার জুয়ারি, কোনোটা কোনো কিছু দিয়ে করিনি। তুমি তো সব রেখে দিয়ে এসছো, কী করবো? ভালোবেসে রেখে দিয়েছি। ভালো। তো চলো এখন সব খুলবে একের পর এক করে, আর আমাকে কেমন লাগছে আমাকে সবাই জানিও। কিছু ফটো তুলেছি যেগুলো ফেসবুকে পোস্ট করব। তো এখন আমার আইডিতে এখন কিছু দিনের জন্য বন্ধ, মানে 2-3 দিনের জন্য বন্ধ, সোমনাথ সর্দার। তো যারা যারা আমার ভিডিও এখন দেখতে চাইছো রেগুলার বেসিসে, যেরকম আমি ভিডিও বানাই, তো সেটা দেখার জন্য ফলো করতে হবে আমার ব্লগ উইথ পিউ ফেসবুক পেজটাকে। ওতে আমি আমার ট্রানজ্যাকশন ভিডিও দেবো। এখন না, আর 1-2 দিন আমার সময় লাগবে যেটা এডিট করতে, ঠিক আছে। আর এই হচ্ছে আমার কমপ্লিট আনরেডি শ্যুট একটা। আর আমি খুব ভালো একটা প্রমোশন করলাম কাজলের, সেটা অনেস্টলি আমার ভীষণ ভালো লেগেছে। তার কারণ ওটা একদমই ঘাটে না, আমি এটা করেছি। এই দেখো, এটা তো আমার প্রমোশনের নয়, আমি তাও বলছি, নামটাও বলছি না। এই দেখো, দু রকম হচ্ছে না, দেখাচ্ছি। এই দেখো, এটা একদম ঘাটে না, খুব ভালো। আমি জানি না আমি চোখের তলায় পড়েছি আমার কীভাবে উঠবে, কারণ খুব বাজেভাবে আমি পড়ছি, ঠিক মতন পড়তে পারিনি। বোঝা যাচ্ছে চোখের তলাটা আমি কেবজে দিয়েছি। কাল সকালে তুলতে আমি সেটা জানি না, পাইপ দিয়ে আই থিঙ্ক তুলতে পারি। দেখো কিন্তু বেশ ভালো, বেশ ভালো। তো চলো আমি এখন রেডি, মানে শাড়ি খুলে দেবো, আর আমি আমার ঘরের গেটআপে চলে আসবো। দেখা হচ্ছে কালকে সকালবেলা। তো আগে থেকে বলে দিচ্ছি গুড মর্নিং। তো এখন কালকে দেখলে মেকআপ করছিলাম, আর আজকে মেকআপ তুলে সকালবেলা উঠেছি। আজকে সকালবেলা উঠিনি, উঠেছি ওই 11:30, 12:15 এরকম ঘুম থেকে উঠে জল খাবার খেয়ে এখন যাচ্ছি স্নান করতে, কারণ বড় ঠাকুরের পুজো দিতে যাবো আমি। সোমনাথও যাবে আমার সাথে, তুমি যাবে, সবাই যাবে, রোহিত যাবে, মাসি যাবে, তাতান যাবে, সবাই যাবে আমার সঙ্গে। যাই হোক, এখন লাগিয়েছি মুখে ফেস প্যাক, কারণ এটা D10-এর ফেস প্যাক লাগিয়েছি। জানি না কতটা ট্যান আমি রিমুভ করতে পারবো। আমার তাতান আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছে, আমি জানি না কি বলছি। কালকে হাতে আলতা লাগিয়েছিলাম, এখন স্নান করতে আমি উঠে যাবে, মাথা শ্যাম্পু করবো। তখন কোথাও আর একটুখানি পর আমি যাবো একটা খুব বড় ইউটিউবারের বাড়িতে। ওই জন্য নিজের এত তামঝাম, বুঝলে, এই জন্য এত তামঝাম কি আমরা একটা ইউটিউবের বাড়িতে যাবো, নিজের একটা ফেস ভ্যালু আছে বলে কথা, তাই না? তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি স্নান করে একটু নিয়েছি, চটপট রেডি। স্নান ফান করে আমি এখন যাচ্ছি হাতে শুক্তো নিয়ে দিদির বাড়িতে দিদিকে দিতে, কারণ আমার খুব শুক্তো খেতে ইচ্ছা করছিল, তো করেছি শুক্তো। আর দিদিকে জিজ্ঞেস করলাম তুই কি খাবি, ও বললো হ্যাঁ খাবো। তো আমি এখন বেরাচ্ছি শুক্তোটা নিয়ে। তো ব্লগটাকে করছি এখানটা এন্ড, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ব্লগটা কেমন লাগলো জানিও, রাত্রিবেলা জার্নি আমার কেমন লাগলো জানিও।
তার এই দেখো তাতানের স্নান হয়ে গেছে। দেখি কি তাতান, তাতান টাটা করে দাও সবাইকে, টাটা, বাই বাই। ফ্লাইং কিস দিয়ে দাও একটা। ফ্লাইং কিস দেবে না, তোমরা যাচ্ছি।